দর্শক, এ বিষয়ে আরো জানাতে জাতীয় স্মৃতিসৌধ এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, কয় স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে? নাফিজা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি সাভারের জাতীয় স্মৃতিসৌধে এবং জাতীয় স্মৃতিসৌধের যে নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে এবং জাতীয় স্মৃতিসৌধের যে মূল ফটকে কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এবং সেনাবাহিনীও কিন্তু সহ 4 স্তরের যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং আমরা যদি দেখাই যে সাদা পোশাকেও কিন্তু যে এখানকার আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এবং জাতীয় স্মৃতিসৌধের ঠিক পিছনে এবং স্মৃতিসৌধের পাশ জুড়েই কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। একই সঙ্গে কিন্তু যে জাতীয় স্মৃতিসৌধের ভিতরে কিন্তু আমরা দেখছি যে ডগ স্কোয়াড দিয়ে সুইপ করা হয়েছে এবং বহু ডিসপোজাল ইউনিট তারাও কিন্তু আসলে কাজ করেছে এবং এখন কিন্তু যে গোটা জাতীয় স্মৃতিসৌধের কোনো ধরনের দর্শনার্থী প্রবেশ করতে পারবে না এবং নিরাপত্তার চাদরে কিন্তু এখন পুরোটাই কিন্তু ঢেকে দেওয়া হয়েছে এবং কোনো ধরনের লোক আসলে যেতে পারছেন না। এবং আমরা যদি দেখি যে জাতীয় স্মৃতিসৌধের এবার কিন্তু যে লাল সবুজ যে ফুল, সেই ফুল দিয়ে কিন্তু স্মৃতিসৌধে সাজানো হয়েছে এবং বর্ণিল সাজে কিন্তু অন্যান্য বছরের তুলনায় কিন্তু এবার যে নিরাপত্তার চাদর সেটা আরও ঢেলে সাজানো হয়েছে। এর মধ্যে কিন্তু যে জাতীয় স্মৃতিসৌধের ধোয়া মোছা রংতুলির আঁচড় সবই কিন্তু সম্পূর্ণ করা হয়েছে এবং গণপূর্ত বিভাগের পক্ষ থেকে সেটি আমাদেরকে জানিয়েছেন এবং নিরাপত্তার স্বার্থে যে ভিতরে এবং বাইরে কিন্তু যে শতাধিক সিসিটিভি বসানো হয়েছে এবং সেটা পুলিশ কন্ট্রোল করছেন এবং এখানে যে পুলিশের যে কন্ট্রোল রুম রয়েছে সেখান থেকে যে কোনো ধরনের লোক যাতে ভিতরে প্রবেশ করতে না পারে এবং সেই কারণে আসলে যে নিরাপত্তার বলয় সেটাও কিন্তু বাড়ানো হয়েছে। এবং আমরা দেখেছি যে সাদা পোশাকেও কিন্তু যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা স্মৃতিসৌধের বাইরে এবং ভিতরে কিন্তু তারা নিরাপত্তা দিচ্ছে এবং সন্দেহভাজন যাতে কেউ আশেপাশে ঘোরাঘুরি না করতে পারে সেই ব্যাপারেও কিন্তু আপনার জানেন যে সবচেয়েতে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। এবং আমরা যেটা বলেছি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখন মোটামুটি পুরা নিরাপত্তার চাদরে আসলে ঢেকে দেওয়া হয়েছে এবং কোনো ধরনের লোক তারা যাতে বাইরে এবং ভিতরে যাতে কেউ প্রবেশ না করতে পারে সেই কারণে আসলে সেখানে তারা অবস্থান করছে এবং মূল ফটকে আমরা দেখেছি যে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। এই ছিল আমার কাছে সাভারের জাতীয় স্মৃতিসৌধের নিরাপত্তা এবং প্রস্তুতির সর্বশেষ তথ্য। নাজমুল, আপনাকে ধন্যবাদ।